দর্শক বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির ছাতকি কমলা দেখি এখনও আরও বেশ কিছুদিন দেরি আছে পাকার, তবে এখন খাওয়ার মতো হয়ে গেছে মনে হয়। আমরা দেখছি কীরকম মিষ্টি বা টকফক কীরকম আছে। আর এই সঙ্গে ভুটানিটাও দেখবো এর মধ্যে কোনটা বেশি ভালো। শুনেছি ভুটানি আর ছাতকি দুটোই ভালো। চলো এবার ছাতকি ভুটানিতে যাই। এই সেই সব দিকে ভালো, সাইজ ভালো, রং ভালো, গা সমান, কিন্তু রসের অবস্থা কি এখন জানি না। এটা সবুজ অবস্থা এতদিন টক ছিল, তবে যত হলুদ আছে তত টক কমছে, কিন্তু সবুজ অবস্থায় এটা টক। এটা নাম জানা নেই কি কি মালটা সাইজ ভালো, সব ভালো, ধরেও খুব। দেখি আজকে কি অবস্থা, হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে ছাতকি, এটাই পাকা ভালো। গোটা শক্ত, এই পাকার পরে 2 মাস গাছে থাকবে, ধরবে না। আর ম্যান্ডারিনটা দেখি, ম্যান্ডারিনটা মনে হয় রস কম কম লাগে না কি, এই যে শক্ত লাগে। কি অবস্থা, রস এটা হলুদ হলে দেখা যাচ্ছে রস শুকানো শুরু করেছে, মনে হচ্ছে উপরে রস কমে গেছে, তবে রস এখনো বেশ ভালো রস আছে, তবু শুকানো ভাব মনে হচ্ছে। রং ভালো, রস এখনো ভালো আছে, এই যে এখনো ভালো আছে, কিন্তু উপরের দিকে মনে হচ্ছে শুকাচ্ছে। দেখেন তো কীরকম এখন টক কমলো নাকি। কমছে, কমে মিসেস সেটা আবার মিষ্টি বাঁধবে, মিষ্টিটা মিষ্টি মিসেস সেটা। মানে যারা টক জিনিস ভালোবাসবে তাদের কাছে ভালো লাগবে। এবার খাবো এইটা ছাতকি, এইটা ভুটানি। ভুটানি ছালটা তাড়াতাড়ি পাকলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। এই যে দারুণ রস, দারুণ রং, তাড়াতাড়ি। এবার এই মনে হয় কোনো রকম লাগানো, ভালো মিষ্টি, দারুণ কাপ। ভুটানি, ওই জন্য বলে সে ভুটানি কমলা। কমলা হালকা একটু টক ভাব আছে, এখনো পাকার সময় দেরি আছে। আবার পাকার পরে 2-3 দিন ঘরে রাখতে হয়, কারণ আমরা যে সমস্ত কমলা খাই বাইরের থেকে আসতেই 2-4 দিন সময় লাগে, তারপরে দোকানে 2-4 দিন থাকে, তারপর আমরা কিনি। সে সময় এমনি মিষ্টি হয়ে যায়। এবার ছাতকিটা দেখি, সেদিনকে যে গাছে ছাতকি তোলা ছিল দারুণ, ভুটানের থেকেও মনে হয় ভালো। আর আজকের ছাতকি আবার কীরকম দেখি, দেখেন তো। এটা আর এক গাছের ছাতকি। রসটা নিয়ে গেছেন, রসটা নিয়ে গেছে মোটামুটি। এটা রস কমে গেছে, সেদিন কিন্তু রস খুব ভালো লাগলো। এই গাছে কলম বাঁধবো না। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন,
শেয়ার করবেন। আজ আমাদের এই কমলা আর একটা অচেনা মালটা চেক করা হলো। সামনের দিনে আরও অন্য অন্য মালটা আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।